নমস্কার বন্ধুরা, হাউ টু কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি ডিম ও ময়দার একটি সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর দেব লবণ। এবার দেব 1 চামচ ইস্ট। ইস্টটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। গরম দুধের সঙ্গে ইস্টটা খুব তাড়াতাড়ি গলে যাবে। ইস্টটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 বাটি ময়দা। এবার হালকা হাতে ময়দাটা মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে মেখে নেব। সফট একটি ডো বানিয়ে নেব। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এইভাবে রেখে দেব 1 ঘন্টার মতো। উপরে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি। এদিকে আমি ভিতরে একটা পুর দেওয়ার জন্য ডিমের পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দেব একটা টমেটো কুচি। হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাটা একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডিমের এই পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা করে নেব।
এদিকে আমার ময়দাটা অনেকটা ফুলে উঠেছে। এবার হালকা করে আবার একটু মেখে নেব। এবার সমান করে কেটে নেব, সবগুলো যাতে এক সমান হয়। উপরে একটু আমি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে লেগে না থাকে। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার আমি যে ডিমের পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে দেব 2 চামচের মতো। ভিতরে দিয়ে এভাবে আটকে দিচ্ছি। এইভাবে রেখে দেব। আবার আরেকটা বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব। আরেকটা হয়ে গেছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে 10 মিনিট ঢেকে রাখব। 10 মিনিট পর আবার অনেকটা ফুলে উঠেছে। এবার এগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে এসেছে, এবার উল্টে দিচ্ছি। দুই সাইড ভালো করে উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নেব। তো আমার সোনালী কালার করা হয়ে গেছে, ভাজা খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।